কলাবউকে ভগবান গণেশের স্ত্রী ভাবেন। কলাবউয়ের আসল নাম নবপত্রিকা। নব মানে ৯ আর পত্রিকা মানে পাতা। তবে ৯টা পাতা নয়, ৯ রকম গাছের পুজোই করা হয়। এই ৯টা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা দুর্গার ৯টা রূপের প্রতীক। যেমন কচু গাছে দেবী কালিকা, হলুদ গাছে দেবী উমা, জয়ন্তী গাছে দেবী কার্তিকা, বেল গাছে দেবী শিবা, ডালিম গাছে দেবী রক্তদন্তিকা, অশোক গাছে দেবী শোক রহিতা, মানকচু গাছে দেবী চামুণ্ডা, ধান গাছে দেবী লক্ষ্মী, আর কলা গাছে দেবী ব্রহ্মাণী। কলা গাছের সঙ্গে মূল আর পাতা সমেত বাকি ৮টা গাছ একসঙ্গে জড়িয়ে একজোড়া বেলপাতার সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে নবপত্রিকা স্নান করানো হয়। স্নানের পর লালপাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে তাকে বউ সাজিয়ে সপরিবার দুর্গার ডান দিকে রাখা হয়। এই ৯জন দেবীকে নবপত্রিকা বা শিন্নই নব দুর্গা ওই নম মন্ত্রে পুজো করা হয়। নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই দুর্গাপূজার মূল অনুষ্ঠান শুরু করা হয়। নবপত্রিকা আসলে শস্যকে দেবী রূপে আরাধনা করার প্রাচীন রীতি। সময়ের সাথে যা মিশে গেছে দুর্গাপুজো নামে। লোকমুখে নবপত্রিকা হয়ে উঠেছে কলাবউ। গণেশের ডান পাশে থাকার জন্যই অনেকেই তাকে তার স্ত্রী মনে করে থাকেন। কিন্তু নবপত্রিকা যদি দেবী দুর্গার প্রতীক হয়ে থাকে, তাহলে কলাবউ আসলে গণেশের স্ত্রী নন, বরং তার মাতৃতুল্য। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন, তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।